বাসে ওঠার পর থেকে ঘামের গন্ধ। ইচ্ছে হলো একবার বলি এই যুবকটাকে সরে যেতে, কিন্তু সে তো বলা যায় না, বলাটা ভারী অন্যায়। সে তার সিটে বসেছে, আমি আমার সিটে। আর তাছাড়া আমি জমিদার নই যে কাউকে বলবো অন্য সিটে যান। ভাবলাম নিজেই উঠে যাই, কিন্তু যুবকটার চোখের দিকে তাকিয়ে আর পারলাম না। খুব ক্লান্ত দু চোখ, সে চোখে রাজ্যের চিন্তা। সে নিজেই কষ্ট পাচ্ছে যেন। তার ফোন এলো, ফোনটা কানে ধরেই বলল, আম্মা পরীক্ষা হয়েছে কোনো রকম, দোয়া কইরো একটু। পরীক্ষা দিতে আইসা অনেক খরচ হয়েছে গো। সারা রাত ঘুমাইতে পারিনি, সুমনের মেসেও জায়গা নাই। ও প্রান্ত থেকে তার মা সম্ভবত বললেন সে খেয়েছে কিনা। যুবকটা বলল, খাইছি, চিন্তা নিও না। আর খড়গুলান পারলে একটু রোদে দিও, আমি এসে বেচতে যাব। ফোন কেটে গেল। যুবকটা ব্যাগ থেকে প্রশ্নপত্র বের করে সম্ভবত তার কোনো বন্ধুকে ফোন দিল। তোর কয়টা উত্তর কারেক্ট হয়েছে রে? জানিস, আমার তো 4টা মনে হয় ভুল হয়েছে। টিকতে পারবো কি না? তোরা তো ভাই শহরে থেকে কোচিং করছিস, আমার তো ওই সুযোগ নাই। তবে আমি আশাবাদী, এইবার কিছু একটা হবেই দেখিস। বারবার ঢাকা এসে পরীক্ষা দেওয়া সম্ভব না আমার জন্য। আচ্ছা দোস্ত, দোয়া করিস আমার জন্য। অন্যের ফোনে আড়ি পাতা অন্যায়, তবুও কখনো কখনো এই অন্যায়টা আমি করি। খেয়াল করলাম যুবকটার শরীরের গন্ধ আর আমার লাগছে না। সে তো পরিশ্রমী যুবক, আর আমরা তো এসি বা ফ্যানের নিচে বসা মানুষ। আমাদের শরীরে কি আর এত ঘাম হয়? আমরা বাবার টাকায় পড়াশোনা করেছি, ইচ্ছে মতো খরচ করেছি। জীবন কিভাবে গড়তে হয়, অভাব আর ইচ্ছার সাথে কিভাবে ব্যালেন্স করতে হয়, এই যুবকরা ভালো জানে আমাদের চেয়ে। যুবকের পায়ে 2 ফিতার স্যান্ডেল, হয়তো কিনেছে মফস্বলের কোনো দোকান থেকে। বড়ই বেমানান এই বয়সে এমন স্যান্ডেল। শার্টের কলারের সুতো ফেসে গেছে। এক ফাঁকে আরও একটা কথা আসলো তার কাছে। সম্ভবত তার বোন কিছু একটা আবদার করলো। সে আচ্ছা বলল, আনবো। এই বলে এক বন্ধুকে ফোন দিল। সতিনিক টাকা পাঠাতে পারবি জলদি? আমি পরে হাতে টাকা হলে দেব। কথাগুলো বেশ ধীরে বলল, যেন কেউ না শুনে। আরে আর বলিস না, জেরিন আমার ছোট বোন, ওর জন্য একটা জুতা কিনতে বলেছে। না নিয়ে গেলে কেমন হয়? দোস্ত একটা কাজ কর না, তোর তো সমরেশ ভাইয়ের সাথে ভালো খাতির। ভাইকে বল না আমাকে 2-3 কাঠা জমি, ওই যে বিলের পশ্চিম দিকটা, আমাকে বর্গা দিতে। আমি চাষ করব, অর্ধেক অর্ধেক দেব, অসুবিধা নাই। একটু বল না আমার জন্য। জমি চাষ না করলে এই বছর চলবে না, সবই তো বুঝিস। যদিও আমাকে কথা দিছে দেবেন। বাস গাবতলি এলো, যুবকটা নামবে, কিন্তু আমার ইচ্ছে করছে তার পাশে আরেকটু বসি, আরেকটু জানি জীবন কত সংগ্রামের হয়। যুবক বুঝাই যায় অনেক কষ্টে এত দূর পড়াশোনা করেছে, সে তার পরিবারের হাল ধরেছে। পাশাপাশি এদিকে আমাদের দেশের চাকরির পরীক্ষাগুলো প্রায় ঢাকায় হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে পরীক্ষা দিতে। এই পরীক্ষাগুলো নিজ নিজ জেলায় হলে ছেলে মেয়েদের, অন্তত গরিব যারা, তাদের তো পেরেশানিটা কম হতো, খরচ কমতো। কি জানি এসব কি আমরা বুঝি? যাই হোক, যুবকটাকে বললাম, ভাই পরীক্ষা কেমন হলো? জীবনটা খুব কঠিন না? যুবকটা খুব আস্তে কিন্তু আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, কষ্ট না করলে ভালো কিছু পাবো কি করে? জীবনটাই পরীক্ষার। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালোই হয়েছে পরীক্ষা। কেউ কাউকে চিনি না, তবুও সে বলল, দোয়া রাইখেন ভাইয়া। অবশ্যই, কারণ এই যুবকেরা খাঁটি মানুষ হবে একদিন। এরা জানে কিভাবে জীবনকে শত বিপদে আপদে, রোদ বৃষ্টিতে পুড়ে ভিজে শক্ত সোজা রাখতে হয়।